নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আর তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আজকে আমি সকাল সকাল উঠে কলতলায় এসে কিন্তু বাসনগুলো ভিজিয়ে দিলাম। না হলে রোজ কিন্তু মাই বেশিরভাগ বাসনগুলো ভিজিয়ে দিয়ে যায়। তো যাই হোক, আজকে দেখো আমি সব ভাতগুলো কিন্তু একটা জায়গাতে রেখে দিলাম। মানে ভাত আর যে সব সবজি এটোকাটা ছিল সব একটা মানে গামলাতে বেলাতে পুড়ে রেখে দিলাম, সেটা পুকুরে ফেলে দেবো। আর হচ্ছে সবগুলো মানে সব কড়াই আর হচ্ছে যে এটো বাসনগুলো সেটা সবগুলো কিন্তু ভিজিয়ে দিয়ে এসেছি। আর এখন কিন্তু এই যে ছড়া মাদুলি দিয়ে নিচ্ছি। হোক বন্ধুরা, দেখো ছড়া মাদুলি দিয়েই কিন্তু সমস্ত বাসি কাজকর্মগুলো একে একে সেরে ফেলেছি। সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো কলতলায় যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়ে গিয়ে রেখেছি। আর ওই যে ভাত রান্না করার হাঁড়িটা ছিল, তারপরে চা সবাইকে দিলাম, সেই বাসনগুলো সবগুলোই কিন্তু একেবারে নিয়ে চলে এসেছি। এগুলোকেও এখন ধুয়ে নেব। তারপরে মুড়ি খাওয়ার জন্য কিছু করব, আবার হচ্ছে রান্না বান্নার কাজ রয়েছে। আর আজকে একটু ব্লকের কাজে যেতে হয়, মানে ওই যে বলেছিলাম না রেশন কার্ড, আধার কার্ড এইসব সংক্রান্ত। তো তার জন্য একটু ব্লকে যেতে হবে, তার জন্য এই মানে তাড়াতাড়ি করেই কিন্তু কাজগুলো সারছি আর রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে সেরে নেব। আর কি বলতো বন্ধুরা, আজকেই না বড়মশাই বাড়ি ফিরবে, আর আজকে তার সঙ্গে ভাইও আসবে। ভাই তো কলকাতাতে পড়তে থাকে, তো কলকাতা থেকে আজকে বাড়ি আসবে। তো কি বলতো, তার জন্য একটা মাছ নেওয়া হয়েছে। আর মা বলছে আমি মাছটা কেটে নিচ্ছি, তুমি কি করো যাও আলুটা ভেজে নাও। তাহলে বড়মশাই এসে কিন্তু মুড়ি খেতে চায় না, তো সঙ্গে সঙ্গে তো আর ভাত খায় না। তো 8টা-9টার দিকে এসে ওই মুড়ি খেতে চায়, মানে মুড়ি খেতেও চায় না, ও জল ঢালা ভাত খায়। মানে ওই যে পান্তা ভাতটা থাকে না রাতের, ওইটা কিন্তু ও খায় এসে। তার জন্য আমি কিন্তু আলুটা ভাজছি। আর হ্যাঁ, আজকে যে ভয়েস ওভার দিচ্ছে না, আমার শরীরটা কিন্তু ভালো লাগছে না। তো কি বলো তো, একটু ঠান্ডা মতো লেগেছে। এই যে আমরা গ্রামেগঞ্জের মানুষদের তো বাইরে কাজের কোনো অভাব নেই। এই যে দেখো মন্দিরটা এখন ধোয়া মোছার কাজ করছে, দেখো না এখনই হচ্ছে বৃষ্টি টুপটাপ করে পড়ছে। এটা কিন্তু একেবারেই কম পড়ছে না, আর একেবারেও বেশি পড়ছে না। যেটা পড়ছে কিন্তু আমি ভালোই ভিজে যাচ্ছি। মাথাটা তো আমার সারাদিনই ভেজা থাকে, কখনোই শুকনো হয় না। আর চুল খোলা রেখে তো কাজ করা যায় না, কারণ খাওয়ার টাওয়ার রান্না করা বলো কোনো কিছু কাজ বলো, খাওয়ারে যদি মাথার চুল মানে খোলা থাকলে কিন্তু মাথার চুল পড়েই যায়। তো আমি মানে চুল খোলা রাখে আমি অনেকবার কাজ করে দেখেছি যে মানে চুলটা যদি একটু হালকা ক্লিপ দিয়েও আটকে রাখি না, তাও কিন্তু চুলটা মানে খাবারের মধ্যে কিন্তু চলে যায়। তার জন্য আমি কিন্তু চুলটা খুবই কম খোলা রাখি, যার জন্য চুলটা কিন্তু ভেজাই থাকে। জানো তো, এই যে এখন কাপড়টা হালকা হালকা ভিজে গেল, এটা তো আর এখন চেঞ্জ করবো না। ওই যে খাওয়া দাওয়া করার পরে একেবারে সন্ধ্যাবাতি দেখানোর আগে তখন চেঞ্জ করি। তো তার জন্য কী হয় বলে তো, এই কাপড়টা তো গায়ে থেকে থেকেই শুকনো হয়ে যায়, তো এর থেকেও কিন্তু ঠান্ডা লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো সে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিতে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম ওর হাতে, কিছু বাজার করতে হবে যার জন্য। তো কি বলো তো, আলু পেঁয়াজ একদমই শেষ হয়ে গেছিলো, আর কিছু সবজিপাতিও ছিল না, যার জন্য আরও কিছু টুকিটাকি বাজার আনতে হতো। যার জন্য সব কিন্তু একেবারে লিস্ট করে দিয়েছিলাম। আর কিন্তু বাজারগুলো আনতেই আমি কিন্তু সব এক একে গুছিয়ে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু আজকে ঝুড়িতে রাখলাম না, একটা পেপার পেতে কিন্তু আমি বাতাসে মিলিয়ে রেখেছি। কারণ কি দেখছি যে আলুগুলো ঝুড়িতে রাখার কারণেই হোক আর যেই কারণেই হোক, মানে কিছু কিছু না পচে পচে যাচ্ছে। যার জন্য কিন্তু আমি এখানে আলুটাকে দেখো একটা বস্তা পেতে রেখে দিয়েছি, আর সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই যে তেল সাবান এগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখো এগুলো সবজিপাতি এগুলো এনেছে কিন্তু 40 টাকার মতো। আর কি বলতো, অল্প করেই সবজি এনেছে, কারণ কিন্তু এখন টাটকা সবজিটা আমাদের বাড়ির কাছেই পাওয়া যাচ্ছে। যার জন্য কিন্তু মানে যখন তখন গেলেই ওখান থেকে পাওয়া যাবে। তো হাটও বসে এখানে শুক্রবার আর বুধবার করে, যার জন্য কম করে সবজি এনেছে। আবার দরকার হলে আবার নিয়ে নেওয়া যাবে, শুকনো করে আর খাওয়ার কোনো দরকার নেই, যেহেতু টাটকা সবজিটা পাওয়া যাচ্ছে। তো খুবই অল্প করে নেওয়া হয়েছে। আর সকালে আমি মাছ নিয়েছিলাম, ওটা 80 টাকার মতো নিয়েছিলাম। আর দেখো আলু পেঁয়াজ রসুন করে ওটা নিয়েছে 200 টাকার মতো। আলুর দামটা এখন একটু খুব বাড়াই রয়েছে, তো তার জন্য একটু বেশি দামেরই হয়েছে। তবু ছোটো সাইজের আলুটা নেওয়া হয়েছে, একটু কম দাম
করে 4-5 টাকা কম হয়ে যায় ছোটো সাইজের আলুটা নিলে। তো দেখো একটু সাশ্রয় করে এসব হিসেব করেই চলতে হয়, যার জন্য ছোটো আলুটাই নিয়েছি। আর দেখো এখানে রয়েছে তেল, সাবান, কোলগেট আর চা, চিনি এইসব কিন্তু এসছে। আর চা চিনিটা যদিও 1 সপ্তাহের জন্য নয়, চা চিনিটা কিন্তু চিনিটা হয়তো পরের সপ্তাহে কিনতে লাগবে, কিন্তু চাটা আমাদের 1 মাস হয়ে যাবে, কোলগেটটাও ওই 1-1.5 মাস মতো হয়ে যাবে, তেলটাও 15 দিন চলে যাবে। তো যাই হোক, সাবানটা তো ইউজের কাছে, তবুও 10 দিন তো যাবেই। তো এই হিসেব করেই কিন্তু নেওয়া হয়েছে। আর আমি কিন্তু 700 টাকা রাখি প্রত্যেক সপ্তাহে কাঁচা আনাজ, মাংস, মাছ বাবদ। আর 3000 টাকা মানে মাসে রাখি মশলাপাতি বাবদ। তো ওই তবুও 700 টাকার মতো করে 700-800 টাকার মতো করে হয়ে যাচ্ছে মশলাপাতি বাবদ। কিন্তু আমি টোটাল বাজেটটা আজকের করেছি 700 টাকায়, মানে মশলা সব মিলিয়েই কিন্তু। আর এই সপ্তাহে কিন্তু আমার কোনো মশলাপাতি লাগবে না। আর কাঁচা আনাজটা আর মাংসটা হয়তো লাগলেও ওই 300 টাকার মধ্যে কিন্তু আমার হয়ে যাবে। তো দেখো, যেখানে আমার 1500 টাকা প্রায় বেশি, তার বেশি লাগে সপ্তাহে, যে আজকে কিন্তু আমি 700 টাকা 1000 টাকার মধ্যে এই সপ্তাহে চালিয়ে নিতে পারবো। তো এখান থেকে কিন্তু আমার অনেকটা টাকাই সাশ্রয় হয়ে যাচ্ছে। তো যার থেকে কী বলতো, এটা আমি কাছে রাখতে পারছি গুছিয়ে এই টাকাটা। তো একটু বুদ্ধি করে চলি বলে কিন্তু এই অল্প অল্প করে সঞ্চয়টা করে রাখতে পারি। এটা আমি নিজের কোনো পারপাসে লাগাই না, হয়তো কোনো সংসারের কোনো জিনিস কিনতে হলো টুকিটাকি, তখন সেখান থেকে নিই। না হলে ধরো আত্মীয় স্বজন হঠাৎ করে হয়তো অনেক সময় চলে আসে, তখন তো আর হিসেবের মধ্যে ওই টাকাটা থাকে না, আর আত্মীয় স্বজনরা এলে টাকা কিন্তু খরচ হয়ে যায় হিসেবের বাইরে। তো যার জন্য কী বলো তো, ওইখান থেকে এই সঞ্চয় থেকে কিন্তু টাকাটা আমি ওখানে খরচ করতে পারি, তখন আর গায়ে লাগে না। বা কোনো সপ্তাহে হয়তো ডিউটিতে যেতে পারলো না, তখন কিন্তু সংসারটা চালাতেও কোনো অসুবিধে হয় না, কারণ এখানে কিন্তু টাকাটা রাখি। বা এখন ওয়েদারও তো মানে ওয়েদারটাও ভালো নয়, সেদিনটা ভালো যাচ্ছে না, তো হঠাৎ করেই জ্বর, সর্দি, কাশি তো হয়েই থাকে। তো যার জন্য সেখানেও যদি একটু টাকা লাগে, খরচ হয়, তো এখান থেকে খরচ করা যাবে। তো যার জন্য কিন্তু এটা মানে ওখানেই খরচ করে দেওয়া যায়। বা যদি সঞ্চয় থাকে, পরে কিন্তু কোনো পারপাসে লাগিয়ে দিতে পারবো, নেমন্তন্ন বাড়ি বলো বা কোনো কিছু বলো। তো যাই হোক, এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে আমি সংসারটা চালাই বলেই কিন্তু এই অল্প টাকার মধ্যেই কিন্তু আমি সংসারটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি। হয়তো বিলাসিতা বা কোনো মানে সাজগোজ বেশি হয়তো আমাদের নেই, কিন্তু কি বলতো, আমাদের শান্তি রয়েছে। আর মেন কথা হলো, খেয়ে পরে এই টিনের ছাদের নিচে ভালোভাবে থাকতে পারছি, ব্যাস এটাই অনেক। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর হিসেব করতে করতে কিন্তু অনেকগুলোই কাজ আমি সেরে ফেলেছি, এবং মানে দুপুর গড়িয়ে বিকেলের কাজ চলে এসেছি। তো দেখো, যাই হোক, আমি কিন্তু রান্না বান্না সারলাম, তোমরা দেখতেই পেলে, জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়ে ওই মাছটা ভাজলাম, মাছের একটা তরকারি করেছিলাম ঝোল টাইপের, আর করেছিলাম একটা সবজি, ওই ডাঁটা শাক টাক দিয়ে আলু বেগুন টেগুন দিয়ে করেছিলাম, ব্যাস ওটাই। আর তারপরে দেখো বিকেলের দিকে চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ করে সব কিছু করে কিন্তু একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপরে আমার এডিটের কাজও থাকে, ওটা করে কিন্তু দেখো আমি বিকেলের কাজকর্মে লেগে পড়েছি। ঘরদোর ঝাড় দিয়ে এখন বাইকটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম যে বৃষ্টি পড়ছে টুপটাপ করে। তো দেখো, তারপরে কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, মানে একটু মেঘলা ওয়েদার থাকলেও কি হবে, একটু থমথমেটা হয়েছে, মানে তেমন বৃষ্টি আর পড়ছে না। যার জন্য এই যে বাইকটা বাতাস লেগে কিন্তু শুকনো হয়ে গেছে। আর যার জন্য দেখো, এখানে যত সব নোংরা পাতা আবর্জনা ছিল সব কিন্তু ঝাঁটিয়ে আমি একটা জায়গায় জড়ো করে দিচ্ছি। তো একটু থমথমে হওয়ার কারণে কী হচ্ছে, বাইকটা একটু শুকনো টাইপের হয়ে গেছে, তো তার জন্য পাতাগুলোও কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। বন্ধুরা, বাইকটা ঝাড় দিয়ে চলে এসেছি জ্বালানি কাটতে। তো এই বাঁ ঝাড়টার এইদিকে কিছু কঞ্চি ছিল, ওইগুলোকেই কুড়িয়ে নিয়ে গিয়ে এখন কাটছি। আর জানো তো, আমাদের না বেশি আর একটা জ্বালানি নেই জানো, এই যে কঞ্চি টঞ্চি ছিল সব তো প্রায় শেষেরই পথে রয়েছে, খুবই সামান্য। তো বুঝতে পারছি না এবছর বর্ষাকালটা কী করে যাবে। তো কিছু কিছু রাখা হয়েছিল, সেখান থেকেও কিছু কিছু নিয়ে, মানে বর্ষার জন্য যে রাখা হয়েছিল, সব সময় তো আর মানে এই বৃষ্টির ওয়েদারে কেটে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেগুলো রাখা ছিল সেইগুলো থেকে কিন্তু খরচ করা হচ্ছে জ্বালানিগুলো, তো সেখান থেকে মানে ফুরিয়েই এসছে, সেখানেও খুব অল্প রয়েছে। আর এইখানে বাঁশঝাড়ের এই দিকটাতেও জ্বালানি তেমন একটা নেই না, হয়তো বাঁশটা যদি কাটা হয় বা বেচা হয় তাহলে কিন্তু অনেক কঞ্চি বেরিয়ে যাবে। তো যাই হোক, কি হয় না হয় ওটা পরে দেখা যাবে, এখন যেগুলো আছে সেগুলোকেই কেটে নিই। আর রাতের জন্য, রাতে যেহেতু ভাত হবে তার জন্য এগুলোকে তুলে রাখতে হবে।
আর দেখো বন্ধুরা, আমি জ্বালানি কেটে নিয়ে আসছি, সেই সময় দেখি কি আমাদের গাছে একটা কাঁঠাল ছিল। আর কাঁঠালটা আমি আগের দিন রাতে কিন্তু বাইরে বেরিয়েছিলাম রাত্রেবেলা, তো তখন কিন্তু কাঁঠালটা পেকেছিল, ওর সেন্টটা কিন্তু ছড়াচ্ছিল। আর কাঁঠাল পাকলে দেখবে তার সেন্ট কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। তো যাই হোক, আমি বলেছিলাম যে কাঁঠালটা পেকে গেছে, ওটা কিন্তু নামিয়ে নিতে হবে। তো এখন দেখো বাবা একটু গাছে একটু অল্প উঁচুতেই হয়েছিল, তার জন্য ওটাকে হাত দিয়ে একটু উঁচুতে উঠেই পেড়ে নিল। তো দেখো ওটাকে কাঁঠালটাকে নামিয়ে রাখলো। আর আমি এখন জল ভরবো, তো রাতের জন্য জল ভরে রাখতে হবে। আর আমাদের যেহেতু পাম্প রয়েছে, তো পাম্পে জলটা ভরে রাখি। তো টিউবওয়েল থাকলে কি হয়, যখন তখনই কিন্তু জলটা ভরে নেওয়া যায়, কিন্তু এই পাম্পে কি বলো তো, সব সময় তো আর ছাড়া যায় না। আর কারেন্টের বিলটাও কিন্তু প্রচুর চলে আসে, যার জন্য কিন্তু নির্দিষ্ট আমাদের টাইম থাকে। টাইম বলতে কি, সময় করে সকালের দিক করে একবার ভরা হয় আর বিকেলের দিক করে। আর যখন কিন্তু জল ফুরিয়ে যায় তখন কি আর ভরা হয় না, ভরা হয় ওই দুপুরের দিক করে। আবার যখন জল শেষ হয়ে যায় তখন কিন্তু ভরা হয়। ওই ট্যাঙ্কির জলটা অতটা খাওয়া দাওয়া হয় না আর কি। ট্যাঙ্কির জলটা ব্যবহার করা হয় চানের কাজে আর ধোয়া মাজার কাজে। আর না হলে কিন্তু খাওয়ার জলটা আমরা এই ডাইরেক্ট পাম্প থেকেই তুলে নিয়ে খাওয়া হয় আর কি। যাই হোক বন্ধুরা, দেখো জলটা ভরে নিয়ে গিয়ে এখন চলে এলাম একটু ফ্রেশ হতে। ফ্রেশ বলতে এই যে মুখ হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে নেব। আর আজকে জানো তো চান করব না, কারণ কি বলো তো, ওই যে ঠান্ডা মতো লেগেছে বলছিলাম না, ওই সন্ধ্যাবাতি দেখানোর সময় একটু ড্রেসটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। আর কি বলো তো, এই যে ঠান্ডার জন্য আর এখন চান করতে ইচ্ছে করছে না, ওয়েদারটাও তেমন একটা ভালো যাচ্ছে না। তো যাই হোক, দেখো এখন মন্দিরটা ধোয়া মোছা করিনি। আর দেখো এখানে না এই যে আমাদের একটা বলেছিলাম না তেঁতুল গাছ রয়েছে এই মন্দিরের সামনেই। তো জানো তো, এই মন্দিরের সামনে যে তেঁতুল গাছটাতে খুব ফুল ফুটেছে, আর ওই তেঁতুল গাছের ফুলগুলো এই চাতালের ওপর এসে পড়ছে মন্দিরের, আর দাগ হয়ে যাচ্ছে। তার জন্য ঘষে ঘষেই একটু ধুতে হয়। আর বিকেলের দিকে দুপুরের দিকেই প্ল্যানটা হয়েছিল যে বিকেলের দিকে একটু রথের মেলাতে ঘুরতে যাওয়া হবে। আজকে না তো উল্টো রথ, আর উল্টো রথের ভিডিওটাই আজকে তোমাদেরকে আমি দিচ্ছি। আর কি বলো তো, কয়েকদিন তো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য এই ভিডিওগুলো ছিল, আর এগুলোকে আর বাদ দেবো, তার জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, একটু দেরি হয়ে গেল আমার দিতে। তো যাই হোক, দেখো আমি এখন মন্দিরে ধোয়া মোছা করে বেরিয়ে পড়বো রথের মেলাতে যাওয়ার জন্য। তো রথের মেলাতে যাওয়ার জন্য কিন্তু দেরি হয়ে গেছিলো, আমরা প্রায় 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। কি বলতো, বর্মশাই ডিউটি থেকে ফিরলে ওর কিন্তু খুবই দেরি হয় ঘুম থেকে উঠতে। তো ও দুপুরে প্ল্যান করে শুয়েছিল যে বিকেলের দিকে যাবে, কিন্তু ওর ঘুম থেকে উঠতে কিন্তু 7টা বেজে গেছে। আর আমি বলছিলাম কি যাবো না, তো তারপরে ও একটু রাগারাগি করলো যে বলো চলো, কেন এত দেরি হয়েছে, তো কী হয়েছে, এখন তো লোক মেলাতে থাকবেই। তো তার জন্য আমি বলি মেলাতে কেউ নেই, যাবো কিসের জন্য। তো এসে দেখি কিন্তু মেলাতে অনেকটাই ভিড় ছিল। আর এখানে দেখো প্রথমেই তোমাদেরকে জগন্নাথ দেবকে দেখিয়ে দিলাম, এখানে রথটা ছিল, রথ তো আগেই টানা হয়ে গেছে। যাই হোক, রথটা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কিন্তু ব্যান্ড পার্টি বাজছিল আর খুব জোর নাচানাচি হচ্ছিলো, ওগুলো একটুখানি দাঁড়িয়ে দেখিয়ে নিলাম। আর এখানে কয়েকটা দোকানও বসেছিল, ওই স্টেশনারি দোকানগুলো, খুব লোক কেনাকাটা করছিল। তো আমার কিছু নেওয়ার ছিল না, আমি নিলাম না। তো দেখো, না হলে ভালোই কিন্তু লোক এখানে কেনাকাটা করছিল দেখলাম। আর আমরা রাতে ফুচকা খেয়েছিলাম একটু, ওই মেলাতে ঘুরতে ঘুরতে। আর একটু তো রাতও হয়ে গেছিলো, আর ঘরে তো ভাত হচ্ছিল, মা বলছিল যে ভাত আজকে মা করে নেবে, তার জন্যই কিন্তু আমি রাতে বেরিয়েছিলাম। তো দেখো, তারপরে আমরা একটু বাড়ির জন্য জিলিপি এনেছিলাম। তো যাই হোক, এই কিন্তু খাওয়া, মেলাতে আর কিছুই তেমন খাওয়া হয়নি, তো খাইনি, মেলাতে কিছু খেতেও ভালো লাগে না। তো যেই টাকার মেলাতে খাবো সেই টাকার যদি ঘরে জিনিসটা এনে বানিয়ে খাই, তাহলে কিন্তু অনেকটা সবাই মিলে খেতে পারবো। তো যাই হোক, একটু